এই শোনো, আমার সাথে রুম ডেট করতে হবে। এটা আমি পারবো না নীল। ঠিক আছে, তাহলে তোমার সাথে সম্পর্ক এখানেই শেষ। কি কি বলছো তুমি? মাথা ঠিক আছে তো তোমার? হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে। আজ হঠাৎ করে এমন করছো কেন বলো তো? দেখো, আমি এত কথা শুনতে চাই না। রাজি না হলে রিলেশন এখানেই শেষ। তুমি যাই করো না কেন, আমি তোমার নোংরা প্রস্তাবে কিছুতেই রাজি হতে পারবো না। ওকে, বাই, ভালো থেকো। নীল আগে কোনোদিন তানহার সাথে এরকম আচরণ করেনি। ও তো কখনো স্পর্শও করেনি তানহাকে, তাহলে হঠাৎ কেন রুম ডেট করার কথা বলছে? এটা কিছুতেই মেনে নিতে পারছে না তানহা। বারবার নীলকে কল করছে তানহা, কিন্তু নীল রিসিভ করে না। প্রায় 7 দিন হয়ে গেল নীল একটা বারও কল করেনি তানহাকে। কিন্তু সে তো তানহাকে ভালোবাসতো, তাহলে কেন এমন করছে? সত্যি কি সে তানহাকে ভালোবাসতো, নাকি শুধু নাটক করেছিল এতদিন? তানহা কিছু বুঝে উঠতে পারছে না। 1 সপ্তাহে 1000 বার কল করেছে নীলকে, অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু নীল আর আগের মতো নেই। সত্যি বদলে গেছে সম্পূর্ণ। কিন্তু তানহা যে খুব ভালোবাসে তাকে, সে কিভাবে ভুলে যাবে তাকে? আবার কেন ফোন করেছো? কতদিন বলবো আমাকে ডিস্টার্ব করবে না? প্লিজ নীল, একবার তো আমার কথাটা শোনো। কি কথা শুনবো তোমার? হ্যাঁ, তুমি তো ভালোই বাসো না আমাকে। ভালোবাসলে অবশ্যই আমার প্রস্তাবে রাজি হতে। প্লিজ বিশ্বাস করো নীল, আমি তোমাকে অনেক ভালোবাসি নীল। আমাকে এভাবে কষ্ট দিও না প্লিজ। তুমি কিভাবে আমার সাথে কথা না বলে থাকতে পারছো বলো তো? একটুও কি খারাপ লাগে না তোমার? না, লাগে না। আর প্লিজ, শেষবারের মতো বলছি, আমাকে দয়া করে আর বিরক্ত করবে না। বাই। হ্যালো হ্যালো নীল। ফোনটা আবার কেটে দিলাম। তানহা মনে হয় ভীষণ কান্না করছে। হয়তো সে ভাবছে আমি কেন তার সাথে এমনটা করছি। গত 3 বছরে আমি তো কখনোই তার সাথে এমন বিহেভ করিনি, কিন্তু এখন বারবার ধমক দিচ্ছি। 2 দিন পরে তানহা আবার আমাকে ফোন করলো। হ্যালো নীল। আবার কি? বারবার বিরক্ত করছো কেন? আমি রাজি তোমার কথায়। আমি জানতাম তুমি রাজি হবেই। আমায় এত ভালোবাসো তুমি। লাভ ইউ বাবু। অনেক ভালোবাসি সোনা, তাই ছেড়ে যেতে পারছি না। এখন বলো কোথায় যেতে হবে? তোমাকে ইনবক্সে একটা ঠিকানা পাঠাচ্ছি, ওখানে চলে এসো। আমার এক বন্ধুর ফ্ল্যাট। আজ বাড়িতে কেউ নেই, একদম ফাঁকা। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আমার দেওয়ার ঠিকানা অনুযায়ী তানহা সেখানে চলে এলো। এতক্ষণে আসার সময় হলো তোমার? সরি, রাস্তায় একটু জ্যাম হয়েছিল। আচ্ছা, তুমি কি সত্যি রাজি? সোনা, রাজি। ভেবে বলছো তো? অনেক ভেবেছি, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না গো। তুমি ভাবলে কি করে যে আমি এত বড় একটা জঘন্য কাজ করব? এতদিনে এই বিশ্বাস হলো আমাকে? কিভাবে ভাবলে তুমি যে আমি তোমার জীবন নষ্ট করব? আমার বাড়িতেও একটা ছোট বোন আছে, তার সাথে কেউ এমন করলে আমি কি মানতে পারতাম? তাহলে আমি কেন তোমার জীবন নষ্ট করব? I love you নীল, I love you so much. চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। মেয়েরা ভালোবাসার জন্য সবকিছু করতে পারে। ভালোবাসার টানে বাধ্য হয় তাদের সবটুকু দিতে। কিন্তু আপনি কখনো ভেবে দেখেছেন কি আপনারও বাড়িতে একটা বোন আছে, সেও একটা মেয়ে? হ্যালো ভিউয়ার্স, আমাদের ইমরান তো আমার ভাই, সে নায়ক, ঠিক আছে? আমরা সবাই নায়ক বলি। তো আমরা ভিডিওটা খুব কষ্ট করছি, অনেক কষ্ট করছি, ঠিক আছে? কষ্ট করে ভিডিওটা বানাইছি। আমার বোন তানিয়া, ঠিক আছে? তো ভিডিওটা সবাই দেখবেন। আর আমার ভাই নায়ক, কথা বলবো।
আমি কিছু বলবো না, শুধু আমরা চাই যে আপনারা আমাদের পাশে থাকেন এবং সাপোর্ট করেন। হ্যাঁ, আর আমার বাবা তো সবসময় আমাদের সাথে আছে। কি বাবা আছেন না তোমার সাথে? আর আমার জান পাখি সে তো আজকে আমরা সম্পূর্ণটা উনি ক্যামেরা মেনটেন করছে, আর আমার পরিচালক ভাই যা আছে ডিরেকশন উনি দিছে আজকে। বড় ভাই বড় করবেন আমার লেগে ভাই, আমি আরো বড় হইতে চাই ভাই, আমি ছোট হয়ে গেছি। ওকে ওকে বাই, খোদা হাফেজ। আজকে আমাদের এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ওকে, আর বেল আইকনটা টিপ দিবেন। বাই, খোদা হাফেজ। ওকে।